তোমার তোমার পাগল হয়ে গেছে। কে পাগল হয়েছে মা? মা পাগল হয়ে গেছে? ঘরের মধ্যে ছাতা পড়েছে মা, ঘরের মধ্যে ছাতা মাথা দিয়েছে। ও দেখো ঘরের মধ্যে ছাতা মাথা দিয়েছে, মা পাগল হয়ে গেছে। তো এখন বাজে 9:30, আজ রবিবার। রবিবারে আমি ছাতা চ্যালেঞ্জ করছি। কি আরে বলুন। তো সবেমাত্র ঘুম থেকে উঠে বিছানাটা তুলে এরপরে যেটা করবো সমস্ত কিছু ছাতার তলায় করবো। তো আমি কিন্তু পুরোটাই দেখাচ্ছি, এরকম নয় যে হাফ হাফ কাজ করার পরে আমি ছাতা নিয়ে যেগুলো ফেন্সি কাজ শুরু করবো সেটাই করবো। আমি এখন তো স্নানও করিনি, তো ছাতা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। দেখো, দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আর কাউকে কোনো ছোট করার উদ্দেশ্যে আমি করছি না, জাস্ট এটা একটা মজা। তো দেখতে থাকো ভিডিও, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এইটাও সম্ভব। এটা কি আপনারা কি এটা নিতে এসেছেন? কি অবস্থা, এটা কি রে? কি বলতে হবে? বলো বলো বলো। ও আমাকে দিতে দেবে না, বলো। দুধ নিয়ে নিয়েছি, আর মনা তো আজকে হয়তো দুধ খাওয়াতে গেলে জ্বালাতন করবে না। তো আজকে মনা হয়তো আজকে জ্বালাতন করবে না, ছাতার তলায় সুন্দর খেয়ে নেবে। এবার আমার কাছে 24 ঘন্টার চ্যালেঞ্জটা খুব টাফ হয়ে গেল, আমার মনা ছাতাই ছাড়ছে না। তো এই হলো ব্যাপার। তো আমার ঘরে আরো একটা ছাতা রয়েছে, হয়তো ওকে সেটাই দিতে হবে লাস্ট পর্যন্ত, কিন্তু কোথায় আছে খুঁজতে হবে। মানছি না আমার মনা। মানছি না আমার মনা। কাকে হাসতে বলছো? বাবাকে হাসতে বলছে। রিয়াকশনটা দেখো, রিয়াকশন আমার বরের। না, বসো 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 বসো। কে খাবে দুধটা? কে খাবে? আজকে কি টুনটুনি পাখি গল্প বলা লাগবে? আমি সবসময় টেস্ট করে নিই। আজকে ছাতার মধ্যে আবার টুনটুনি পাখি কিসের গল্প? ঝপাঝপ কে না? ঠিক আছে, কোন টুনটুনি মা না টুনটুনি রাজা রানী? ও বা টুনটুনি পাখির মার গল্প শুনতে ভীষণ ভালোবাসে। টুনটুনি পাখির মা রাত্রিবেলা জানলা দিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আসার পরে কেন এসেছিল জানো? বলছে তোমরা সকালে মাহিকে কি খাওয়াবে? আমি বললাম দুধ, স্যালাড, বিস্কিট এগুলো খাবে। বলছে দাও না, আমার টুনটুনি পাখি মাহির খাবারটা খাবে বলে খুব জ্বালাতন করছে, একটু দাও না। তাই বলছে আমাকে খাবার দেবো না টুনটুনি পাখিকে? মানছি না আমার মোড়া। তো রান্না করবো, তরকারি করবো, সমস্ত কিছু। তার আগে আমার কাজ আছে, একটু কাজটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো। যদি পারি শেয়ার করবো, না হলে শেয়ার করবো না, কারণ 24 ঘন্টা যদি ছাতা আমি চ্যালেঞ্জ করি সেটা তো অনেকটা টাইমের ব্যাপার। কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে বটি নিয়ে বসছি, কারণ এটা এইভাবে রেখে কাটতে পারছি। আমি তো ছুরিতে কাটি, তো ছুরিতে কেটে দাঁড়িয়ে এইভাবে হবে না, তো এই জন্য তরকারি কেটে নিচ্ছি রান্না হবে বলে। তো রান্নাও ছাতা তলাতেই করবো আজকে। তো ছাতা মাথা দিয়ে রান্না করে কি করছো? রান্না করছি। কি রান্না করছো তুমি ছাতা মাথা দিয়ে? ছাতা মাথায় দিয়ে আমি রান্না করছি মায়া মাছ। আজকে আমি ছাতা চ্যালেঞ্জ নিয়েছি না। আচ্ছা, তাহলে ছাতা মাথা দিয়ে? হ্যাঁ বাবা, ছাতা মাথা দিয়ে তুমি আজকে রান্না করবে? ছাতা মাথা দিয়ে আমি একটু রান্না নয়, আজকে আমি সব কাজে ছাতা মাথা দিয়ে করবো সোনা। তাই? হ্যাঁ। আচ্ছা, রাখছে? না না, রাগ কেন হবে? তবে তুমি যা করছো একটা আজব জিনিস দেখছি আমি। একদম পুড়ে গেছে, দেখাও চুলটা একটু। আমা কি করছো? তো এই কাজটা এসো কেন গো? বাইরে যাবে তো নাকি? Never be words রিয়াকশন দেখো apart, পরে। maybe in magazines, but you still be my star, baby, 'cause in the dark you can't. ওই দেখো, এটা কিন্তু রাগের হাসি, একটু বুঝে নাও।
তোমার যাও না বাইরে, ঘরটা মুছি, কাজ আমার। ছাতা মাথায় দিয়েছি, এবার মোনাকে খাওয়াতে হবে, তাকে স্নান করবো। সত্যি ছাতা নিয়ে কাজ করা মানে প্রচণ্ড টাফ ব্যাপার। তারপর আমার ছোট মেয়ে, ওর আগে ছাতা চাই, মানে আমি যে ছাতাটাই নেব ওর সে ছাতাটাই আগে চাই। ঠিক আছে, তো আমি সবেমাত্র স্নান করে এলাম। এখনো সকালবেলা আজকে কিছু খাওয়া হয়নি, কারণ এই শ্যুট করতে গিয়ে আমার কাছে খাওয়া হয়নি। 1:15 বাজে। তো আমরা থালা নিয়ে এসেছি, আর এবার আমি খাবার দাবারগুলো নিয়ে নেবো। তো এখান দিয়ে দেখো, এখান দিয়ে তো ঢুকে না। হ্যাঁ, রান্নাঘরে তো ছাতাটা খুব প্রবলেম হয়ে যায়। তো এক হাতে ক্যামেরা, এক হাতে ছাতা, তরকারিটা আমি কী করে তুলবো? তো চলো যতটা পারি তোমাদেরকে সবার উপরে দেখাবো। এই যে আমার খাবার, এটা মনার খিচুড়ি আছে, এটাকে ঢেকে রেখে দিলাম। থাকলে উপায় হয়, এক হাতে মোবাইল, এক হাতে খাবার। এবার আমি এখান দিয়ে বেরোবো কী করে? দেখো, এখান দিয়ে আমি এইভাবে কাত হয়ে বেরিয়ে গেলাম, এরকম কাত হয়ে বেরিয়ে গেলাম সোজা। ব্যাস, দেখেছো? ও এখন আমি ভাত বাড়ছি, দেখতেই পাচ্ছ। মনার খাওয়া হয়ে গেছে, তখন তো শেয়ার করলাম। তো এখন আমরা খেয়ে নেবো, শুধুমাত্র মাছের ঝোল আর ভাত, অন্য কোনো কিছু নয়। আলুটা আসছে না, ব্যাস। তো চলো আমরা ভাত খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ঘুমাবো। তারপর উঠে আবার একটু বাইরে যাব, সেই রিয়াকশান তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটা সম্ভব। আর এবার একটু ঘুমিয়ে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। মনে ওঠো, মনে ওঠো, ঘুমাও। তুমি ছাতা মাথা দিলেই ও মানছি না, মানবো না। হ্যাঁ, দুষ্টুমি করছে। চলো শুয়ে পড়ো। আজকে আমরা ছাতার তলায় শোবো, আমি আর আমার মনা। আমরা কিন্তু আজকে ছাতার তলায় ঘুমাবো। চলো ওঠো। আমি বাইরের কি রিয়াকশন দেব, আমার মনা যা রিয়াকশন দিচ্ছে সারাদিন, এটাই আমার কাছে মনে হয় এনাফ এনাফ। One hour later. সবেমাত্র ঘুম থেকে উঠে ছাতাটা নিয়ে চলে এসেছি, কারণ ফ্যান চলছে, মনা ঘুমাচ্ছে। তো যদি জেগে যাই, কারণ ফ্যান বন্ধ করলে জেগে যাবে, কথা বললে জেগে যাবে, তো ওই জন্য আমি নিয়ে চলে আসলাম। দেখো আমাদের কাছে উঠছে, সুন্দর হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো হয়েছে, পরপর দেখো কতগুলো হয়েছে। এই যেমন মনা, দেখেছো? মনা প্রথম দিকে একটু দুষ্টুমি করছিল, তো আমি আর মেয়ে খেলাধুলা করছিলাম। ও একটু ছাতা তলাতে আসবে, চলো আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসবে তো। তো চলো আমরা এবার বাইরে বেরোবো ছাতা মাথায় দিয়ে, কিন্তু বৃষ্টি পড়ছে, রিয়াকশন মনে হয় খুব একটা ভালো হবে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং এখন মেঘলা একটু ছেড়েছে বৃষ্টিটা। তো যাবো, তো ড্রেসটা চেঞ্জ করবো, করার পর তোমাদের সঙ্গে আবার দেখো। আমি রেডি হয়ে গেছি, এখন আমি আর মনা বেরোবো। জ্বালাতন করতে না, চলো 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 চলো, তোমাকে কোলে নেবো, কোলে পাপা কোলে নেবে, চলো। তো পাপা কোলে নেবে, আমরা বেরোচ্ছি। কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রিয়াকশনটা কি আসবে জানি না। দেবো বলেছি যখন দেবই দেবই দেবই। তো চলো আমরা নামছি, এক পা দুপা করে। আসতে পারি, আমি কি আসতে পারি? আমি স্নানের সময় কিন্তু ছাতাটা রেখেছিলাম, রাধা সেটা প্রশ্ন করেছিলাম তাহলে স্নানটা কি করে করেছে, রেখেছিলাম আর রাখিনি। চলো চলো। বৃষ্টি নেই,
টেপি মা। হ্যাঁ, তো আমি আর আমার মনে ছাতা নিতে এবার যাচ্ছি আমরা বাজারে, হাটে হাটে সবজি মার্কেটে যাচ্ছি। চলো Because in the dark তো আমি আর মনা বাজার থেকে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কিছু ধনেপাতা আনা হয়েছে। তো ছাতা নিয়ে বসে পড়েছি, ধনেপাতাগুলো বেছে নেবো। আর রাতের রান্না আজকে আমার বর করবে বলেছে তোমাকে আর এত কষ্ট করে রান্না করতে হবে না, তো সেটা আমি একটু শেয়ার করে দেবো, সামান্য একটু শেয়ার করে দেবো। আজকে আমার বর আমাকে হেল্প করছে রাতে। হ্যাঁ, তো ছাতা নিয়ে বলছি তুমি এত কিছু ছাতা নিয়ে করছো, আমি আর তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, তো রাতের রান্নাটা ওই করবে বলছে। একটুখানি দেখিয়ে দেবো, যদি অ্যালাউ করে, বলতে পারছি না এখন, বলে তো দিলাম তোমাদের, তো কথা তো দিয়ে দিলাম, কিন্তু হবে কিনা জানি না। এখন তো এটা কাজ করে নিচ্ছি, তো চলো দেখতে থাকো। তো আমার তো সবজি গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি বরের জামা কাপড় আয়রন করতে, কারণ কালকে থেকেই অফিস, আয়রন না করে রাখলে আর সারা সপ্তাহে পরতে একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্যে বসে গেছি ছাতা মাথায় দিয়েই আয়রন করতে। তো এখন বাজে 9:15, কারণ কাল ওর অফিস আছে। আমরা 9:15 এরকম সময়, 9:30 10টার মধ্যে শুয়ে পড়ি। তো শোয়ার টাইম হচ্ছে, রাতের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু রাতে আমি খেয়েছি কি সেটা বলে দিই। তো গিলে বেটে চচ্চড়ি আর রুটি করেছি, দুধ রুটি মনা খেয়েছে, আর মাছের ঝোল ছিল, যাই হোক এভাবে খেয়ে নিয়েছি। তো আর সেটা শেয়ার করা হয়নি। এখন খাবো আম খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই পর্যন্তই হবে, তো 6টা পর্যন্তই লাস্ট করবো, কারণ পরের দিন অফিস রয়েছে, সকালবেলা উঠতে হবে, আমি মানে দেখানোর টাইম পাবো না, ব্যস্ত থাকবো। তো দেখতে থাকো, গুড নাইট। তো এই আমটা তোমাদের জন্যে, এটা আমি রেখে দিলাম, আর এটা আমি আনমনা খাচ্ছি। আনমনার বাবা তো ক্যামেরাম্যান টুকুস। তো মনা গুড নাইট বলো। গুড নাইট না, কথা বলতে হবে। বাই বাই করো। তো পুরোটা 24 ঘন্টা হয়নি, সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্তই আমরা শেষ, মানে স্টপ করে দিলাম। তো টাটা, বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব করে রেখো, আমার নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, তাহলে আমি আরও এগোতে পারবো, আরও দূর যেতে পারবো। তো থ্যাংক ইউ। under my umbrella, under my umbrella, শুয়ে মোটে আমি দুধ পাচ্ছি না, এইভাবে কি শোয়া সম্ভব? তো টাটা, বাই বাই, বাই বাই।